আসলে বিষয় এতগুলা। প্রথমে আমরা বলি, আমরা আসি শুরুতেই যে মার্কিন যুক্তরাষ্ট্র টিকতে পারবে কিনা বা ইরানের কি অবস্থা হবে। গত আপনার সাথেই এবং আমি ব্যক্তিগতভাবে যে এই লাইভগুলো করেছি তাতে আমি ম্যাপ দেখিয়ে ব্যাখ্যা করেছি যে ইরান আক্রমণ করা, স্থলভূমিতে আক্রমণ করা কেন সম্ভব নয় বা দুষ্কর, খুব কঠিন। যারা যাবে তাদের জন্য সেইটা হবে সুইসাইড, তারা জীবন নিয়ে ফিরতে পারবে না। প্রথমেই উদাহরণটা নিই, সেই ইরাক যুক্তরাষ্ট্র যে অবৈধভাবে ইরাকে আক্রমণ করেছিল, ডব্লিউএমডি বা ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন, এটার মিথ্যা কথা বলে অজুহাত দেখিয়ে যে ইরাকে যে আক্রমণ করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র 3 লাখ সেনা পাঠিয়েছিল। 3 লাখ সেনা পাঠানোর পরেও প্রতি সপ্তাহে 8 থেকে 10 জন যুক্তরাষ্ট্রের সেনা মারা যাচ্ছিল এবং তাদের মৃতদেহ যুক্তরাষ্ট্রে ফেরত আসছিল। সেটা হচ্ছে সেই 2002-3 সালের কথা বলছি, 3 সালের কথা বলছি। তখন 3 লাখ সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র, তারপরেও প্রতি সপ্তাহে 8 থেকে 10টা যুক্তরাষ্ট্রের সেনার মৃতদেহ যুক্তরাষ্ট্রে কফিনের বক্সে করে ফেরত আসছিল। আর এরপরে তো যুক্তরাষ্ট্র সারা দুনিয়াতে বহু মাস্তানি করেছে, বহু জায়গায় নিয়োজিত হয়েছে। এক মধ্যপ্রাচ্যেই তাদের কয়েক ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে তাদের সেনা ঘাঁটি তৈরিতে, যেগুলা ইরান ধ্বংস করে দিয়েছে, যেগুলা থেকে কোনো প্রকার আক্রমণ চালানো যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। সুতরাং এখন যেহেতু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথ বাহিনী ইরানের বিরুদ্ধে, তাই আমি যখনই যে কোনো রেফারেন্স দিব আমি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলেই কথাটা বলবো। ইসরায়েল ইরানের বিরুদ্ধে যেই পরিমাণ সমরাস্ত্র বা সেনা ব্যবহার করেছে, তার পাশাপাশি কি বলে এটাকে, হিজবুল্লাহর বিরুদ্ধে এবং অন্যান্যদের বিরুদ্ধে যেসব সেনা মোতায়েন করেছে ইসরায়েলের সমস্ত সেনা বাদ দিয়ে মনে করেন এখন একদম ছাঁকনি দিয়ে মানে ছেকে খুব বেশি হলে 70,000 সেনা তাদের পক্ষে জড়ো করা সম্ভব। তাও এই 70,000 সেনা হচ্ছে ক্লান্ত, দুর্বল, গাজায় ক্রমাগত নারী এবং শিশু হত্যা করতে করতে তারা মানসিকভাবে বিকারগ্রস্ত এবং তারা শারীরিকভাবে মানসিকভাবে অত্যন্ত দুর্বল, ভেঙে পড়েছে। তাদের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না। এবং একই সাথে তারা এতদিন গাজায় উল্লাস করেছে গণহত্যা করে, এখন তাদের ইরান যখন তাদের বাড়িঘর, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট উড়িয়ে দিচ্ছে, তখন তারা চিৎকার করে কান্না করছে। এটাই হচ্ছে একটা জিনিস যেটা সামরিক বাহিনীতে আমরা সবসময় বলি, জয় পরাজয় নির্ভর করে মূলত একটা জিনিসের উপরে, একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে জয় পরাজয় নির্ভর করে। সেটা হচ্ছে দ্য কজ, কারণ। কি কারণে কোন বাহিনী কার বিরুদ্ধে যুদ্ধ করছে সেই কারণটার উপরে নির্ভর করে জয় পরাজয়ের একটা বিশাল সম্ভাবনা, সে হারবে না জিতবে। কজ বা কারণ যদি ভুল হয় তাহলে হারার সম্ভাবনাই খুব স্বাভাবিক। ইসরায়েল অন্যের দেশে আক্রমণ করছে এবং যুক্তরাষ্ট্র অন্যের দেশে অন্যায়ভাবে আক্রমণ করছে, অন্য দেশের শান্তিপ্রিয় মানুষের উপরে আক্রমণ করে নারী, শিশু এবং পুরুষ হত্যা করছে, তাদের সম্পত্তি ধ্বংস করছে। দখলদার বাহিনী, সন্ত্রাসী বাহিনী। তার মানে তাদের কারণটা হচ্ছে অত্যন্ত দুর্বল। এই কারণটার কারণেই কিন্তু, এই উদ্দেশ্যের কারণেই কিন্তু তারা প্রথমেই পরাজিত। আর ইরান তথা প্যালেস্টাইন, প্রথমে প্যালেস্টাইন আমার তো বলা ব্যাখ্যা করার প্রয়োজন নাই, তাদের নিজস্ব ভূমি, তাদের নিজস্ব দেশ পুনরুদ্ধারের জন্য তারা যুদ্ধ করে যাচ্ছে এবং তারা নিজে টিকে থাকার জন্য। ইরান তাদের প্রতিরক্ষার জন্য এবং তারা টিকে থাকার জন্য, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ মনে রাখতে হবে, টিকে থাকা বা সার্ভাইভাল। কারণ সেখানে প্যালেস্টাইন এবং ইরানের কারণটা হচ্ছে শক্তিশালী। সেই ক্ষেত্রে ইসরায়েল আমরা দেখতে পাচ্ছি যখনই একটা বোমা পড়ছে ইসরায়েলে, তখন ইঁদুরের বাচ্চার মতো সব পালাচ্ছে। আবার যখন যুক্তরাষ্ট্রের, মিডল ইস্টের যুক্তরাষ্ট্রের বেসগুলোতে আক্রমণ হচ্ছে, এর আগে তো অর্ধেকের বেশি সেনা, যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়া হয়েছে অনেক আগেই, যুদ্ধ আক্রমণ ইরান আক্রমণ করার আগেই। তারপরও যারা ছিল তারা মাটির বহু নিচে বাংকারে লুকিয়েছিল ইঁদুরের গর্তের মতো। আপনাকে অনুরোধ করব জনতার বোঝার স্বার্থে, এই ইরান জাতির ইমানের শক্তি
এবং তারা কোন পর্যায়ের জাতি সেটা বোঝানোর জন্য একটা ভিডিও দেখানোর জন্য অনুরোধ করবো। প্লিজ ওই ভিডিওটা দেখান যেখানে ইরানিরা রাস্তায় উন্মুক্তভাবে আল্লাহু আকবারের ব্যাখ্যা করছে, তখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের উপর বোমা ছুটছে, সামান্যতম নড়চড় নাই, তাদের স্থান পরিবর্তন করে নাই। আচ্ছা, ভিডিওটা প্লে হচ্ছে না মনে হয়। আপনার কি পুরো ডাউনলোড হয়েছিল? মানে এখানে দেখাচ্ছে প্লে হচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে না কেন? আমার এখান থেকে শেয়ার করার কোনো উপায় নেই না? না মনে হয়। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, সরিয়ে নিতে পারেন, ইটস ওকে। আমার মনে হয় পুরোপুরি ডাউনলোড হয়নি বা ইন্টারনেট স্পিড আই ডোন্ট নো, উড বি ওয়ান অফ দোজ। লাস্টে এই জায়গাটা একটু আগের যে শর্টটা ছিল এটা যদি নিতে পারেন। দেখেন, মূলত আমি ব্যাখ্যা করছি জনগণের স্বার্থে বোঝার জন্য। এখানে ইরানিরা রাস্তায় নেমে দিনের আলোতে সড়কে তারা আন্দোলন করছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এবং এই ভদ্রমহিলা উনি ব্যাখ্যা করছেন আল্লাহু আকবার মানে কি। এবং ঠিক তখনই তার মাথার পিছনে দেখেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বোমা বর্ষণ হচ্ছে, কিন্তু তার এক চুল পরিমাণ সেই জায়গা থেকে সরছে না। সরিয়ে নিতে পারেন, ঠিক আছে, আমি ব্যাখ্যা করি। এই ভদ্রমহিলা ব্যাখ্যা করছেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হচ্ছে এই আল্লাহু আকবরের শক্তি কত বিশাল। এই আল্লাহু আকবরের শক্তি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বোমার চেয়ে অনেক শক্তিশালী। যখনই এই কথাটা বলছে তখনই আচ্ছা, আমি একটু আবার আরেকটু চেষ্টা করি। আচ্ছা, চেষ্টা করুন। Because this word has been misused by extremists like ISIS members. But I want to tell you what it really means. আমি